এখানে লাগিয়ে নিয়েছি অ্যাক্রাবোভিকের স্লিপ অন এক্সস্ট। তুমি যে বলতে এসছো যে আমাদের তোমার হেলমেটটা কই? আমার হেলমেটের দরকার নেই, আমি মাঠ থেকে বাড়ি আসছি, আমার কিছু হেলমেট লাগবে। জানোয়ারের মতন চালাচ্ছ না? তা তুমি কিভাবে চালাচ্ছ তাহলে বলো? তুমি আমার হেলমেটের কথা জিজ্ঞেস তো বলবো না কেন? তুমি এসে আমাদের বলছো তোমার হেলমেট কোথায় সেটা বলো। তুমি আমার হেলমেটের কথা তুমি বলেছো, তোমার বলেছে জানোয়ারের মতন চালাচ্ছ। Hey guys, welcome back to my channel once again. I hope कि তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই ফাকিং নিউ ব্লগ অ্যান্ড তাওয়াইওয়ালা ব্লগ। তো আজকের ব্লগে আমি জয়দা তো ফুল অন তাওয়াইওয়ালা 390 নিয়ে বেরিয়ে পড়েছি, আর রাজু এসে ওর দ্য বিস্ট Z900 নিয়ে। তো আজকে ভাই ফুল অন তাওয়াইওয়ালা সিন হতে চলেছে। তো চলে এসছি ভাই অশোকনগরের কাছাকাছি। তো অশোকনগরে এসে ডাইরেক্ট ব্লগ শুরু করছি, কারণ এর আগের ব্লগগুলো তোমরা দেখেছো দীঘাতে ঘুরে এসেছি আমি। তো তারপরে আর নর্মাল রাস্তায় রাইড করার মনই হচ্ছে না, তো তাই ভাবলাম ভালো রাস্তায় এসেই তোমাদের সাথে ব্লগটা শুরু করি ফুল অন তাওয়াইভাবে। আর ওয়েদার দেখতে পাচ্ছি এখনো অবধি সানলাইট আছে, তো ব্লগ করার মজাই হবে। আর এখানে লিনটা মারতে হবে ভাই। ও আই হোপ কি পুরোটা এসছে ভাই। জয়দাও ফুল অন লিন মারছে, আর পিছনে নিউ টায়ার আর অ্যাপোলো টায়ারের গ্রিপ এতই মাখনওয়ালা গ্রিপ দেয়, মানে বুঝতেই পারছো পুরো লিন মারা যায় এত সুন্দর। আর ফাঁকা রোড ভাই দেখতে পাচ্ছ, এরকম রোডই তো দরকার আমাদের রাইড করার জন্য। তো এরকম রোড থাকলে কোনো চাপ হয় না, কোনো অসুবিধা নেই। আর এমনি সময় রাইড করলে কাকু টোটো হাবি যাবে কোথাতে না কোথাতে চলে আসে, আর এরকম ফাঁকা রোড থাকলে রাইড করতে একটু সুবিধা হয়। অনেকদিন ধরে ফলো করছি তোমাদের কমেন্ট, সবার কমেন্ট আমি পড়ি, তো তোমরা ভরে ভরে কমেন্ট করো। তো কেউ একজন আমাকে অনেকবার কমেন্ট করেছে যে ব্লগে তার নাম নিতে, তার নাম হচ্ছে ফাহিম। তো এরকম কমেন্ট করো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। গাইস মোটো ব্লগিং সেটআপে কি তোমরা একটা জিনিস খেয়াল করতে পেরেছো? এতক্ষণ তো রাইড করে আসলাম, তো যারা যারা লেজেন্ড মানুষ হচ্ছে তারাই একমাত্র বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। তাও তোমাদেরকে একবার হিন্টস দিয়ে দিই, আগে থেকে দেখাবো না, পরে গিয়ে দেখাবো, কারণ আগে রাজুর সাথে মিট করতে হবে। তো তোমরা একটা জিনিস শোনো ভাই, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? সাউন্ডে কিছু পার্থক্য লাগছে স্টকের সাথে। তো চলো ভিডিওতে সাথে থাকো, তো পরে তো দেখিয়ে দেবো যে কি লাগিয়েছি আমি। ফাইনালি ভাই এখানে আবার গাড়িটা সেট আপ করে নিয়েছি। আর আমি তো তখন বলছিলাম ব্লগে যেটা, তো আমি এখানে লাগিয়ে নিয়েছি অ্যাক্রাবোভিকের স্লিপ অন এক্সস্ট। আর এটা এখন পুরো ভালোভাবে লাগিয়েছি, এখনও গরম নেই। আধা ঘন্টা মতো এখানে ওয়েট করছিলাম এই মালটার জন্য। আর 900 তো নিয়ে চলে এসছে, আজকে এই বাইকটার সাথে ফার্স্ট রাইড করব আমি। তো জাস্ট ডেলিভারি আনতে গেছিলাম, আমার ডিউকটা তো তখনও নিয়ে যায়নি, আর আজকে 900-এর সাথে ফার্স্ট রাইড করব। আর এই মালটা আধা ঘন্টা পরে লেট এসছে, আধা ঘন্টা পরে। লেটস গো ভাই, মোটর ব্লগিং সেটআপে চলে এসছি। আর আমার গাড়ির আজকে ফুল রেঞ্জ দেখতে পাচ্ছ বেশি আছে, মানে বেশি বেশি ভাগানো হবে। আর এখানে আমাদের ইডিয়েট রাইডার, আর আমরা আজকে 4 জন বাইকার। ওখানে রাজু ফুল সেটআপ আর জয়দাও প্লেয়ার নিয়ে এসছে। তো ভাই শুরুয়াতটাই হলো হুইলির সাথে। 390 মনে হচ্ছে 900-এর সাথে টক্করে থাকতে পারবে কিছু দূর অবধি, কারণ যতই হোক ভাই এটা 400 আর ওটা কোথায় 900, মানে প্রায় ডবলের মতো। জামা কিভাবে উঠছে দেখো ভাই সাহেব। ওহো ড্র্যাগ টানলাম, ভালোই মজা পেয়েছি ভাই, ড্র্যাগ টেনে মজা আছে। ও ওয়াটার সাউন্ড ম্যান। হাওয়ার প্রেসার দিচ্ছে। এটা কি ছিল? ও ভাই 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 ভাই
মজা চলে এসছে ভাই, এরকম স্ট্রেস নৈহাটি রোডে আগে কোনোদিন পাইনি, আর এরকম ফাঁকাও আগে কোনোদিন পাইনি। 390 পাওয়ার বলতে 390 পাওয়ার। ওর গাড়ি হাইয়েস্ট হয়তো 175 সামথিং ছিল যা বললো। কেমন এনজয় করছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। Z900 এর সাথে তো আজকে এটা ফার্স্ট ব্লগ, আর ফার্স্ট ব্লগে এরকম তাবাইওয়ালা সিন হচ্ছে, আর এরপরে কি হবে বুঝতে পারছো। আর তার মধ্যে আমারও তো স্লিপ অন এক্সস্ট লাগানো, স্লিপ অন এক্সস্টের মজাই অন্যরকম। তাই এখন মাস্ট স্টেজ টানলাম, আর এখানে জয়দা দাদা রিকোয়েস্ট করছে যে 900-এ বসবে। তো দেখা যাক ভাই 900-এ বসে জয়দা দাদার রিয়াকশন কি আছে। জয়দা দাদা এতক্ষণ ডিউকে বসেছিল, তো এবার 900-এ বসতে চলেছে। ও ভাই ভাই ভাই, নিচু হয়ে গেলে ভাই একটু উইন্ড ব্লাস্ট আসে না, এটা আমি আগে জানতাম না ভাই। ডিউকে নিচু হয়ে গেলে একটু উইন্ড ব্লাস্ট আসে না। এখানে একটু দাঁড়িয়ে নিয়ে এতক্ষণ ভাই যা ভাগালি তুই, আর ডিউক নে ভাই একটা কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছে খালি হয়ে গেল। একটু আনসেফ মনে হচ্ছিল, কারণ কিছু করা নেই তাই। কিন্তু গিয়ার পড়া থাকলে ঠিকঠাক যদি পড়া থাকে তাহলে মানে বিশাল রিয়াকশন। বডি হালকা হলো, পুরো বডি হালকা। আর সব নিবি একবার হাত এবার না ধরে রাখলে হাত পুরো খুলে যাবে পুরো, মানে ধরে রাখতে হবে পুরো, যদি না ধরাও পিছনে উড়ে যাবে পুরো পেছনে। মানে এই আজকে প্রথমবার 175 হাত তুললাম, আর এই তোমাকে 174 মানে ডবল। বিশাল ছিল এটা। মানে এখানে খালি কানে এখানে আওয়াজ শুনতে এখানে এখানে বলতে এই হাবড়া। তুমি এত জোরে জোরে বাইকগুলো চালাও কেন? হ্যাঁ, এত জোরে জোরে বাইকগুলো চালাও এগুলো বেশি সিসি বলে বিশাল জোরে চালাবো? রাস্তা পুরো খালি থেকে তারপর তুমি তো আমার পাশ দিয়ে আসলে, আমি তো দেখলাম ওইভাবে কেন চালাও, বিশাল রাফ চালাবো। আচ্ছা আঙ্কেল, তুমি যে বলছো রাফ চালাতো, তোমার হেলমেট কই? তোমার হেলমেটটা কোথায়? লোকালে বাড়ি, আমার হেলমেট দরকার। কি 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 আরে বলুন কি? লোকালে বাড়ি, আমার হেলমেট দরকার। তোমার লোকালে বাড়ি, তুমি হেলমেট পরো না? জোরে চালাও কেন? আবার বড় বড় হেলমেটের কথা বলছো। তোমার পিছনে তুমি যে বলতে এসছো যে আমাদের, তোমার হেলমেটটা কই? পাবলিক হবে, আমার হেলমেটের দরকার নেই। আমি মাঠ থেকে বাড়ি আসছি, আমার কিছু হেলমেট লাগবে। তো তাহলে আমরা ফাঁকা দেখেই তো ভাগাচ্ছি। ফাঁকা দেখে চালাচ্ছো তো কি ফাঁকা রাস্তা ছিল? ফাঁকা রাস্তা, বড় কথা বলো না, বড় বড় কথা তুমি বলছো, হেলমেট ছাড়া আবার আমাদের কথা বলতে এসছো তুমি। বড় বড় কথা বলো না, তুমি চালাচ্ছো বিশাল। তুমি এলাকার লোক বলে যে হেলমেট ছাড়া নিজে চালাচ্ছ, তারপর আমাদের বলতে এসছো। জানোয়ারের মতন আমি তা চালাচ্ছি। তুমি মাঠে আসলে হেলমেট নিয়ে আসছো না? না দাদা, তুমি বাইক জানোয়ারের মতন চালাচ্ছি না। মাঠেই আসলাম, তো মাঠে আসলে হেলমেট নিতে হবে। কথা খারাপ করিনি বলে এই বলো না যে কিছু বলবো না। একদম জানোয়ারের মতন চালিয়েছো। তুমি পিছন দিয়ে যেভাবে এসছো, আমার পাড়ার ছেলে পেলে ডাকছি। দাঁড়াও, পাড়ার ছেলে পেলে যেভাবে চালিয়েছো জানোয়ারই বলবে। তা তুমি তো হেলমেটটা পরোনি, তুমি কি ভালোভাবে চালাচ্ছ? আমি যদি আর এত বড় বাইক, এখানে সামনে ডবল ডিশ লাগানো, ব্রেক এমনি ধরে না। জানোয়ারের মতন চালাচ্ছিলে না? তা তুমি কিভাবে চালাচ্ছ তাহলে বলো? আমি একটা কথা বলবো, বলো। তোমরা বাড়ি যাচ্ছ, বাড়ি যাও না, কি ঝামেলা? আর এত জোরে গাড়ি চলে, মানে গাড়ির ব্রেকিংও সেরকম থাকে, এমনি এমনি এত জোরে চলে না। তোমার গাড়িতে ডিশ আছে, দেখো এটাতে দেখো। তুমি আমার হেলমেটের কথা জিজ্ঞেস তো বলবো না কেন? তুমি এসে আমাদের বলছো তোমার হেলমেট কোথায় সেটা বলো। এটা গ্রামের রাস্তা। এটা গ্রামের রাস্তা? এত বড় রাস্তা দেখে তোমার গ্রামের রাস্তা মনে হচ্ছে এটা? তুমি আমার হেলমেটের কথা চাও, তুমি বলেছো তোমার বলেছো জানোয়ারের মতন চালাচ্ছো। তো জানোয়ার ভাই, অডিয়েন্সও জানে জানোয়ারটাকে। নিজে হেলমেট ছাড়া এত বড় রাস্তায় উঠছে, আবার বলছো গ্রামের রাস্তা। তুমি সুরের ওপর দিয়ে এসছো তো? প্রথম তোমার থাপ্পড় মারবে, তাই দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনা হতে পারে, নিজেই হেলমেট ছাড়া রাস্তাতে উঠে যাচ্ছ। তো কি বলবো, এটা গ্রামের রাস্তা মনে হচ্ছে? তা সেটা না, আমি বলছি যে এত বড় রাস্তা দেখে তোমার গ্রামের রাস্তা মনে হচ্ছে?
না ও কথা বলো না আর তুমি এসে বলছো জানোয়ারের মতো গাড়ি চালাচ্ছ, তুমি খুব ভালোভাবে গাড়ি চালাচ্ছ তো। হ্যাঁ তুমি ভালোভাবে চালাচ্ছ তো, ওটা ধরে বলো কে যাও, এই তো যাচ্ছে, যাও বলো। হ্যাঁ তা তুমি ভালো চালাচ্ছ তো, তুমি যাও, তুমি খুব ভালো মানুষ, দেখে কথা শুনেই বোঝা গেছে তুমি কিরকম লুচ্চা। বললাম তো তোমার কথা শুনেই বোঝা গেছে তুমি কিরকম লুচ্চা, যাও এবার, অনেক উন্নতি করেছো জীবনে। হ্যাঁ ভালো হয়েছে, তোমার কাছে টাকা চাইনি তো, যাও। বলছে আমার বেলচা ধরার জন্য তোমাকে তো ডাকিনি, আমার জন্য এত সবাই আছে। তুমি বারবার কিন্তু আমার এগিয়ে গিয়ে আসছো, তুমি ওই ছুরির মোড় থেকে কিন্তু 5-7 জন ডাকবো, কিন্তু বেশি করলে ঝামেলা বাড়াবে। কি দরকার তোমার 5-7 জন দিয়ে, তুমি একা বলতে পারবা? পাগলা চোদা বাড়া, এত বড় ডবল লেনের রাস্তা, এটা কি নাকি গ্রামের রাস্তা মনে হচ্ছে। আর হ্যাঁ ভাই আমাদেরও ভুল আছে, আমরা ওভার স্পিডিং করেছি, বাট এমনও না যে আমরা ভিড়ের মধ্যে ওভার স্পিডিং করেছি। যখন ভাই ক্রাউড এসছে তখন আমরা ব্রেক করেছি। আর এত বড় গাড়িটা ভাই, সামনে ডবল ডিশ আর ডিউক 390 ব্রেকিং তো তোমরা জানো, এমনি এমনি দেয়নি ভাই। আমি তো মুখের ভাষা খারাপ করিনি। আজব লোকজন ভাই, কোথা থেকে আসে, সাধারণ সেন্সটুকু নেই এদের মধ্যে, আবার ঝগড়া করতে আসে, আবার এলাকার গরম দেখায়। ভাই এলাকাতে গরম দেখে কি হবে ভাই, কিছু বলি না মানে লোকে এরকম ভেবে নেয় যে পাওয়ার নেই, মানে এটাই ভেবে নেয়, মানে কিছু বলি না বলে। পুরো এই লোকগুলোর জন্য মাথা হেজে গেছিল ভাই, একটুখানি টানলাম তো এখন রিলিফ পাচ্ছি। মানে বাইকারদের থেরাপি হচ্ছে বাইক টানলেই ভাই সব কিছু মাথা থেকে বেরিয়ে যায় ভাই। আবার বডিটা হালকা হয়ে গেল, নালে ভাই পুরো ব্লগের মুডই দিয়েছিল ভাই। ব্লগ করতে করতে এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 4:54, আর ওয়েদার দেখতে পাচ্ছ এরকম একটু ঠান্ডা হয়ে গেছে। ওয়েদারটা একটু আগে একটু গরম গরম লাগছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের এখানে অনেকদিন ধরে বৃষ্টি হওয়ার কথা আছে, কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধই পাচ্ছি না আমি। বৃষ্টি হলে ভাই একটু শান্তির ফিলিং পাই, কিন্তু বৃষ্টির মধ্যে সমস্যাটা একটাই হয় যে একটু কাদা কাদা হয়ে যায়। ওরে প্লাই ভাই। A few minutes later. ফাইনালি ভাই এখন আমার হাতে চলে এসছে ভাই, দেখতে পাচ্ছ Z900 এর চাবি। তো আমি ভাই টেস্ট ড্রাইভ নিতে যাবো Z900 এর। তো ও তো গাড়ি কিনেছে, এতদিন হয়ে গেছে, তো ফাইনালি আজকে আমি একটু চালাবো। তো চলো দেখা যাক কেমন কি হয়। আর ওর হার্টবিট আমার হাতে ভাই, তোর হার্টবিট তো এখন আমার হাতে দেখ। তো ভাই মেন কথা যেটা হচ্ছে ডিউক 390 থেকেও এর হাইট অনেক কম, সিট হাইট অনেকটা কম, তো দেখতেই পাচ্ছ। ভাই সাব হোয়াট আ ফিল ভাই, Z900 এর পিকআপই অন্যরকম ভাই, ক্র্যাকার্স ফাটছে পুরো ক্র্যাকার্স। তো চলো একটা ডাউনশিট মারবো। গাড়ি চালানোর জন্য বেস্ট হাইট হচ্ছে আমার মতো হাইট 5.8 আমার হাইট। তো আমার মতো হাইট হলে এই গাড়িতে ফুল অন কন্ট্রোলিং করা যাবে। আর মোটো ব্লগে এটার লুকটা কেমন আসছে আমি জানি না, বাট এই জায়গা থেকে তো পুরো খতরনাকই আসছে। তো চলো, তো এখন একটু আস্তে আস্তেই রাইড নেব। আর কেমন কি লুক আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমরা যদি ভালোভাবে সাপোর্ট করো তো কোনো একদিন আমিও নিতে পারবো। আর কন্ট্রোলিং তো বিশাল। গাইস দেখতে পাচ্ছ ওখানে রাজ আসছে খতরনাক ফ্লাইবাই দিয়ে দিতে। ও ভাই ভাই ভাই, আস্তে দিবি, আস্তে 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 আস্তে। এখানকার লোকজন সবাই মারবে, আজকে আসছি তাই বুঝতে পারছিস কত ইয়ে হয়ে যাচ্ছে। সো গাইস আজকের ব্লগটা তো এমনি লম্বা হয়ে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে। আর তোমরা কমেন্ট করো আজকের ব্লগটা কেমন লাগলো। তো এরকম তাবাইওয়ালা ব্লগ তো পরপর আসতেই চলেছে। তো Z900 তো আমাদের গ্রুপেরই, তো এরকম তাবাইওয়ালা ব্লগ আসবে। তো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মজাদার ব্লগে। রাইড হার্ড, রাইড সেফ, স্টে সেফ, হ্যাভ এ নাইস ডে, বাই বাই গাইস, বাই বাই, আর এনজয় দ্য ভিউ ম্যান।